কি বাবা, ডাইনে বামে কি শুরু করছো? রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন কে ভাই? সিগন্যাল দিলাম, পার হয়ে যান, তা পার হয় না। এই যে মানে কি অবস্থা রে। আসেন আজকে আপনাদেরকে দেখাবো যে রাস্তায় শুধু বাইকারদের দোষে অ্যাক্সিডেন্ট হয় না, পথচারীর দোষেও অ্যাক্সিডেন্ট হয়। নট অনলি বাইকার, যে কোনো যানবাহন রাস্তায় চলাফেরা করতে গেলে পথচারীর কারণে অ্যাক্সিডেন্ট হয়। কারণ কি, না জেনে শুনে শুধুই হুট করে দৌড় দেওয়া, ফুটওভার ব্রিজ সামনেই রয়েছে, ফুটওভার ব্রিজ নাই ব্যবহার করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়া, আবার রাস্তা পার হওয়ার সময় পার হচ্ছে হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাওয়া। এই প্রবলেমগুলোর কারণে কিন্তু রাস্তায় অনেকাংশে অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে এতে ক্ষতিগ্রস্ত হয় হলো সেই পথযাত্রীও, আবার যদি সেই পথযাত্রীর সাথে লাগায় দেয় কোনো বাইক বা দুই চাকার কোনো যানবাহন, তারাও কিন্তু ক্ষতিসাধিত হয় সেই চরম লেভেলের। বিকজ অফ দুই চাকার গাড়ি দাঁড়ায় থাকা সম্ভব না, ধাক্কা লাগলে অবশ্যই পড়ে যাবে। তো আর চার চাকার গাড়িগুলোর সাথে যখন চার চাকার যে বাহনগুলো এগুলোর সাথে যখন ধাক্কা খায়, সেই পথচারীটা খুব বাজেভাবে আহত হয়। তো এরই কিছু ভিডিও আমি মানে আমারই ক্যামেরায় কিছু ধারণ করা, এরকম তো অনও থাকে, সবসময় তার ক্যামেরা অন থাকে না। যেটুকু অন ছিল বা যে দু একটা ফুটেজ আজকের দিনের, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে এটা হতে থাকে প্রতিনিয়ত আমাদের সাথে। চলেন দেখি। রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন কে ভাই? সিগন্যাল দিলাম, পার হয়ে যান, তা পার হয় না। এই যে মানে কি অবস্থা রে ভাই, সামনে ওভারব্রিজ। বিন্দু পরিমাণ কষ্ট করতে নারাজ আমরা, বিন্দু পরিমাণ। একটু কষ্ট করলে কত ইচ্ছে মতো সুন্দরভাবে রাস্তাটা পার হওয়া যাচ্ছে, একটু উপরে উঠতে হচ্ছে। এই যে কষ্ট হবে, শারীরিক কষ্টের কারণে এই রিস্ক নিয়ে রাস্তা পার হবো আমরা। উনি যখন এই রিস্ক নিয়ে রাস্তাটা পার হচ্ছে, শুধু ওনার সমস্যা হচ্ছে না তো। কি বাবা, ডাইনে বামে কি শুরু করছো? রাস্তাঘাটে গাড়ি চালানো মানে দায় হয়ে দাঁড়াইছে। একবার ডানে একবার বামে, একবার ডাইনে একবার বামে। মানে তার গাড়িটা হলো প্রাইভেট কার, ছোট একটা গাড়ি, জেনে কোনো সেটা যাইতে পারবো। এত বড় একটা গাড়ি নিয়ে ডানে বামে শুরু করছে। আচ্ছা, যে টপিকে ছিলাম, কষ্ট করে রাস্তাটা পার হওয়ার জন্য আমরা একটু ওভারব্রিজে উঠলে কি হয়? সে ওভারব্রিজে আমরা উঠবো না, এই রিস্ক নিয়ে রাস্তা পার হবো। গাড়ি ঘোড়া চালাইতেছে, তাদেরও তো রিস্ক থাকে। তার সাথে যখন লেগে যাবে, সংঘর্ষ হবে, শুধু সে ক্ষতি সাধন হবে তা তো না, যে বাইক বা যে গাড়ির সাথে হবে তারা তো হবে। বিশেষ করে দু চাকা যান হইলে আরো বেশি রিস্ক থাকে, কারণ কি ধাক্কা লাগার সাথে সাথে সেই গাড়িটাও পড়ে যাবে। বাট চার চাকা হইলে তো সেই মারাত্মকভাবে আঘাত পাবে। রাস্তার মাঝখানে গর্ত, এই জায়গায় কয়টা ইটা দিয়ে রাখ। রাত্রে বা দূরপাল্লার যেসব গাড়িগুলো, এগুলো তো এসব রাস্তা চিনে না। আমরা যেহেতু সবসময় চলাফেরা করি, তারা তো চিনে, তারা না এই গর্তটাকে অ্যাভয়েড করে ডাইনে বাম দিয়ে বার হয়ে চলে গেল। কিন্তু নতুন যারা এই রাস্তায় বা রাতের অন্ধকারে যারা যাওয়া আসা করবে, তারা কিভাবে চিনবে? আমরা যদি চেঞ্জ না হই, এই দেশের যতই ট্রাফিক আইন ব্যবস্থা উন্নত হোক, কখন কোনো কিছুর কোনো লাভই হবে না যদি আমরা চেঞ্জ না হই। মেন সমস্যা হলো আমাদের, আমরা কখনো চেঞ্জ হব না, এইসব কিছু চেঞ্জ হবে না। সব কিছুর তো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে যখন আপনি ভেঙে দিবেন, সেই সিস্টেমের বাইরে কাজ করবেন, তখন তো আসলে সেই সিস্টেমটা গড়বড় হবে, এটাই স্বাভাবিক। এদিকে ধোয়া পাগলার কাজ করছে, এই জন্যই বৃষ্টি হয়েছে, মনে তো হয় না বৃষ্টি হয়েছে। রাস্তায় যে ধোয়া পাগলার কাজ করছে, ট্রাকে তো পুরো ভিজাই দিতেছে আমারে। এই সাইড দাও, শিট, মাইকা শেষ। পরে ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটা দেখলে দু একজনের সচেতন হবে। এটাই হলো ভিডিওটার মেইন লক্ষ্য, মেইন উদ্দেশ্য। আর আপনারা যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হওয়ার।
এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।